আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু গরমের কারণে ফ্যান পাশে নিয়ে ভিডিও করতেছি। আশা করি আপনাদের সাউন্ড কোয়ালিটি বাজে লাগবে না বা কোনো প্রকার সাউন্ড কোয়ালিটি ডিস্টার্ব হলে আপনারা অন্যভাবে নেবেন না। আজকে কী নিয়ে মেনলি ভিডিওটা করতেছি হচ্ছে আপনাদের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি যে ইউনিভার্সিটিটা আছে ওইটার হচ্ছে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। কাটমার্ক কত কি বিস্তারিত ভিডিওটাতে শেষ পর্যন্ত জানাবো। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর গ্রুপে জয়েন দিয়ে রাখতে পারেন, কারণ গুচ্ছ এবং হাজী দানেশ আর যত ইউনিভার্সিটি আছে সবগুলোর মেরিট এবং অন্যান্য রিলেটেড আপডেট আমি রেগুলার নিয়ে আসবো। তো চলুন শুরু করা যাক, ঠিক আছে? তো হাজী দানেশের বিষয়ে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 2020 সালে তাদের 20 সাল থেকে মানে এইচএসসি 20 ব্যাচ থেকে শুরু করে এইচএসসি 23 ব্যাচ পর্যন্ত হলো তাদের পরীক্ষা হয়েছে কিভাবে, গুচ্ছ পদ্ধতিতে, ঠিক আছে? তো যেই কারণে তাদের ইন্ডিভিজুয়ালি কত মার্কে কোন সাবজেক্ট আসছে এই জিনিসটা পাওয়াটা মানে অনেক কঠিন। বাট তারপর আমি বিভিন্ন জিনিসপাতি কালেক্ট করছি যেগুলোর মাধ্যমে আপনাদের আমি বুঝাইতে পারবো যে গুচ্ছর যেই সিস্টেমটা ছিল ওর বাইরে গিয়ে কতটুকু অনুমান নির্ভর চান্স পাওয়ার সম্ভাবনা আছে। কারণ গুচ্ছর সাথে মিলাইলে তো হবে না, কারণ গুচ্ছতে তো একটা স্টুডেন্টের কাছে অপশন ছিল যে হাজী দানেশে দিতে মন চাইলে দিবে, না এলে অন্যটায় যাবে, বা হাজী দানেশে মাইগ্রেট করে অন্যটায় চলে যেতে পারতো। তো এই 4-5 বছরের যে একটা ভয়েড ক্রিয়েট হয়েছে, এই ভয়েডটাকে মনে করেন যে আমরা দূর করার জন্য আমি এখানে বিভিন্নভাবে তাদের স্টুডেন্টদের কাছ থেকে বা ওই সময় এইচএসসি 20 ব্যাচের আগে যারা পড়াশোনা করছে ওদের মাধ্যমে বিভিন্ন তথ্য নিয়ে মনে করেন যে আমি আপনাদের একটা জিনিস রেডি করছি এবং মোবাইলে আছে, ওটা দেখেই আপনাদের আমি জানাবো। এখন 100% যে ওকে হবে তাও না, আবার আমি ভুলও যাতে না হয় সেটাও আমি চেষ্টা করবো। জাস্ট যতটুকু ব্যালেন্স মেনটেন করে করা যায় ততটুকু আপনাদের একটা আইডিয়া দেওয়া, যাতে আপনারা ইন ফিউচারে কী করবেন দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখন এখানে যে জিনিসটা ঘটছে আমাকে সবার আগে মাথায় রাখতে হবে যে হাজী দানেশে কিন্তু শিফট নির্ভর পরীক্ষা হয়েছে। নর্মালি যেমনি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর যেভাবে হয়, ঠিক আছে? মাইকটা একটু মুখের কাছে বারবার নেওয়া লাগতেছে। এখানে যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, চিন্তা করলে আমরা জানতে পারি যে এই ইউনিটে সিট আছে আপনাদের কতটা, 535টা। মোবাইলটা আমি রেখে নিই সামনে, তাহলে সুবিধা হবে। এই ইউনিটে সিট আছে আপনাদের হচ্ছে 535টা, ঠিক আছে? 535টাকে তারা হলো 3টা শিফটে ভাগ করলে আপনাদের 178টা করে হলো আপনাদের সিট, মানে প্রতি শিফটে থাকবে, ঠিক আছে? 178টা করে প্রতি শিফটে আপনাদের সিট আছে, ঠিক আছে? এখন এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু পরবর্তীতে অনেকগুলো এক্সাম আগে হয়ে গেছে, হয়তোবা অনেকে অ্যাপ্লাই করছে। এখানে দুইটা সম্ভাবনা আছে, অ্যাপ্লাই করে এক্সাম দেয় নাই, অথবা এরকমও হতে পারে যে কোনো জায়গায় হয় নাই, তারা এখানে পরীক্ষা দিচ্ছে। দুইটা যেরকম আছে, এই অ্যাপ্লাই করে হয় নাই তারা কিন্তু এখানেই মেইন টার্গেট রাখবে, আবার অন্য জায়গায় হয় নাই বা ওয়েটিং আছে তারা এখানকে নিজের সাথে রাখবে, প্লাস ওগুলাকে নিয়েও ভাববে। তো এখানে 50-50 চান্স আছে যে 178-এর অনেক বেশি যাইতেও পারে, আবার নাও যাইতে পারে। এখন কত দূর যাবে, অলওয়েজ আমাকে মাথায় রাখতে হবে যে যখন আমরা কোনো মেরিট যেরকম চিন্তা করব, মনে রাখতে হবে যে যত সিট আছে সর্বোচ্চ তার ডাবল যায়, অর্থাৎ 2x সর্বোচ্চ যাবে, সর্বোচ্চ মানে। এখন যদি আমরা 178-এর যদি ডাবল করি তাহলে কত হবে, 178-এর ডাবল করলে হয় এখানে আপনার 356। তারপর আমি সেখানে আপনাদের জন্য ধরে নিলাম 350 পর্যন্তই আপনাদের যাবে। যে 2x কত হয়, তাহলে হয় হচ্ছে আপনার 350 বা 156। সো যদি প্রতিটা ইউনিটের কথা আমি বলি, প্রত্যেকটা ইউনিটে 3টা ইউনিটেই আপনাদের 156 করে যাবে ইনশাল্লাহ, সর্বোচ্চ যদি যায়। এখন তারপরেও নির্ভর করবে যে প্রতিটা ইউনিটে এখন কীরকম স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। হইতে পারে যে শিফট হবে, কথাটা ইউনিট ভুলে বলে ফেলছি। প্রতি শিফটে এখন ধরেন প্রথম শিফট যেটা, ঠিক আছে, প্রথম শিফটে হয়তো বা দেখা গেল ওই যে 178টা সিটের জন্য যে স্টুডেন্টরা লড়তেছে, এখন এর মধ্যে দেখা গেছে যে মোস্টলি ডাম্প স্টুডেন্ট। যে কারণে হয়েছে কি, আমার মতো যারা ডাম্প তারা চিন্তা করবে কি যে আমি এই জায়গায় পড়বো, তো সাবজেক্ট আসলে তারা ভর্তি হয়ে যাবে। আবার কিছু স্টুডেন্ট দেখা যাবে যে দ্বিতীয় শিফটে গিয়ে তারা এরকম আছে যে তারা প্রতিটা স্টুডেন্টের মধ্যে মিনিমাম প্রতি তিনজনের দুইজন মনে করেন যে কোনো না কোনো জায়গায় চান্স পাইছে বা ওয়েটিংয়ে আছে, তারা চিন্তা করবে যে হাজী দানেশে না গিয়ে আমি অন্যগুলোতে চলে যাই, ঠিক আছে? এই জিনিসটা চিন্তা করতে হবে আপনাকে যে ইউনিট ভিত্তিক কিন্তু আপনার আলাদা হইতে পারে কোনোটা 350 বেশি যাবে, কোনোটায় হয়তো বা 200-র মধ্যেও শেষ হইতে যেতে পারে, কোনোটা 178-এর মধ্যে 178টাই ফিল আপ হয়ে যেতে পারে। বাট মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে সর্বোচ্চ গেলে 350 পর্যন্ত যেতে পারে। এইটা যারা এই পর্যন্ত এই রেঞ্জে যারা আছেন তারা মোটামুটি আশা রেখে ইউনিভার্সিটিতে ফোকাস রেখে আশেপাশেগুলো চিন্তা করবেন, আর বাকিরা একটু কম এটার দিকে ফোকাস দিয়ে অন্য কোনো কিছু চিন্তা করবেন যদি আপনার অন্য কোনোটা থাকে। প্লাস হচ্ছে আপনার যদি অন্য কোনো ইউনিভার্সিটি বা সেকেন্ড টাইমের যদি কোনো থিঙ্কিং থেকে থাকে, তো এটা গেল একটা বিষয়। এরপর আসা যাক বাকি ইউনিটগুলোর কথাও যদি আমি বলি, বি ইউনিট এবং সি ইউনিট সেম। আপনাকে মাথায় রাখতে হবে যে
2x, ঠিক আছে? 2x যাবে হলো ওই যত সিট আছে তার 2x পর্যন্ত আপনারা পাবেন। সেম গোজ ফর ধরেন একটা আপনার আমি এক্সাম্পল হিসাবে আপনার আমি সিট দিই বুঝাই দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন আমি যদি বলি যে বি ইউনিট যেটা আছে ওখানে ওখানে মনে করেন যে 236টার মতো হলো সিট আছে, ঠিক আছে? 236টার মতো সিট আছে। কারণ এখানে আপনাকে আমাকে মাথায় রাখতে হবে কি যে 236টার মধ্যে কিন্তু আবার সায়েন্সেরও আছে। এখানে সায়েন্সের আছে কিনা জানি না, ধরে নিলাম যেই পরিমাণ সায়েন্সের আছে, কারণ সায়েন্সে যদি 60টা সিট থাকে সায়েন্স সর্বোচ্চ 70 কিংবা 80 পর্যন্ত যাবে, এখানে আবার ডাবল যাবে না, সায়েন্সের ডাবল যাবে না। আবার এই 236-এর মধ্যে যে বি ইউনিটের স্টুডেন্টদেরই যেই আছে অ্যামাউন্ট ওইটা কিন্তু আবার ডাবল যাবে, ঠিক আছে? সায়েন্সের স্টুডেন্টদের হইলে ওই ক্ষেত্রে ডাবল যাবে না, কারণ সে হচ্ছে এ ইউনিট থেকে বি ইউনিটে শিফট হচ্ছে, এই কারণে এটাতে যাবে কম। কিন্তু বি ইউনিট থেকে বি ইউনিট হলে সেক্ষেত্রে ডাবল যাওয়ার সম্ভাবনা বেশি আছে। সেম গোজ ফর যদি আমরা সি ইউনিটের ক্ষেত্রে যাই, সি ইউনিটে প্রতি শিফটে আপনাদের যে পরিমাণ পরীক্ষা দিচ্ছে সম্ভবত যতটুকু জানি যে সি ইউনিটের সিট আছে আপনাদের হচ্ছে 280টা, ঠিক আছে? 280টার মধ্যে সায়েন্সের জন্য যেই পরিমাণ সিট বরাদ্দ সর্বোচ্চ তার থেকে 20 কিংবা 10 বা 15 বেশি যাবে, ঠিক আছে, মেরিট। কিন্তু সি ইউনিট নিজের জন্য যতটুকু বরাদ্দ রাখছে তার 2x যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি বলতেছি যাবে কি তা কিন্তু গ্যারেন্টি নাই, আমি তো শুরুতেই বলে দিছি। এখন আসা যাক আর্কিটেক্টের ক্ষেত্রে, ডি ইউনিটের ক্ষেত্রেও সেম। ডি ইউনিটের ক্ষেত্রে আপনাকে সেমভাবে নেবেন, প্রত্যেকটার জন্য 72 করে আপনাদের সিট যেহেতু আছে, ডি ইউনিটের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে 72টা করে সিট আপনার আছে, ওই 2xই আপনি ধরে নেবেন, ঠিক আছে? যে ডি ইউনিটের জন্য সর্বোচ্চ ওই পর্যন্তই যাবে, ঠিক আছে? সর্বোচ্চ সর্বোচ্চ। এখন যদি আর্কিটেক্টের ক্ষেত্রে আসি, আর্কিটেক্টের ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে খুব একটা বেশি যাবেন, আর্কিটেক্ট খুব একটা বেশি যায় না। যারা পরীক্ষা দেয় জাস্ট ভর্তি হওয়ার জন্যই দেয়, আর যারা না দেয় কখনো আর্কিটেক্টভাবে অ্যাপ্লাই করে না। আর্কিটেক্টে আপনাদের 50 থেকে 55 পর্যন্ত যাবে আর কি, ঠিক আছে? আরকিতে 50 থেকে 55 পর্যন্ত আপনার যাবে। এখন এটা তো অনেক বললাম আপনাদের মেরিট। এখন মার্ক সম্পর্কে একটু বলে দিই যে মার্ক যদি এই ইউনিটের কথা বলেন, মোটামুটি যদি আপনার কাট অফ মার্কের কথা বলেন, শুধু আপনার জিপিএ ছাড়া 60-এ যদি আপনি বলেন 60-এ আপনি 45 প্লাস যদি 45 প্লাস যদি থাকেন তাহলে শেষ পর্যন্ত হইলেও একটা অপেক্ষা করতে পারেন। আপনার যত বেশি উপরে যাবে তত বেশি আপনার একটা সম্ভাবনা আছে চান্স পাওয়ার, ঠিক আছে? অ্যান্ড আপনি যদি একটা ভালো সাবজেক্ট চান সেক্ষেত্রে আপনাকে 55 থেকে 60 প্লাস হলে আপনি টপ সাবজেক্টটা পেয়ে যাবেন, ঠিক আছে? এই গেল। এখন আপনি হাজী এসে কেন পড়বেন, এইচএসটিউতে আপনি কেন পড়বেন? এইচএসটিউ হচ্ছে বাংলাদেশে সেই বিজ্ঞান ও প্রযুক্তিগুলোর মধ্যে একটা, যারা সবসময় নিজেদের যে পরীক্ষাটা নিত বা নেয় এখন পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে পরীক্ষা নেয়। যদি স্ট্যান্ডার্ড মেনটেন করে পরীক্ষা নেয় এখানে অবশ্যই ভালো স্টুডেন্ট পড়ায়। যেহেতু ইউনিভার্সিটির অনেক পুরানো, এখান থেকে আপনার অ্যালুমনাই অনেক ভালো, প্লাস এটার আর্কিটেক্ট কিন্তু অনেক ভালো। আর আমি যতটুকু জানি, আমি এখন এই জিনিসটা আমার ভুলও হতে পারে যে এইচএসটিউতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টও এখানে পড়াশোনা করে, ঠিক আছে? ইন্টারন্যাশনাল স্টুডেন্টও এখানে পড়াশোনা করে, মানে এখানে তার মানে যেহেতু একটা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়ালেখা করতেছে, অবশ্যই সরকার থেকে ইউজিসি থেকে তাদের খেয়াল রাখা হয় যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মেনটেন করে কিনা। অনেক ইউনিভার্সিটি মেনটেন করতে পারে, অনেকে পাবলিকের অনেক সমস্যা থাকতে পারে। এখানে যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তেছে, ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে বলেই, এনভায়রনমেন্ট রাখছে বলেই সরকার এটাকে অ্যাপ্রুভাল দিছে যে বিদেশি স্টুডেন্ট এসে এখানে পড়তে পারবে। যদি বিদেশি স্টুডেন্ট পড়ে থাকে হাজিদার এসে কেউ দেখেন ভাই আমাকে একবারে শিওর হয়ে মানে কমেন্টে জানেন, বাট আমি যতটুকু জানি আমার পরিচিত যারা আছে আমাকে বলছে যে হ্যাঁ পড়ে। তারপরেও শিওর হওয়ার জন্য যদি কেউ পারেন আমাকে জানেন, যেহেতু আমি হাজিদানে সেই স্টুডেন্ট না। কিন্তু যদি আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে পড়ে তার মানে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে, মানে বাংলাদেশের টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা ধরা হবে। আপনি বলতে পারেন যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কোথায় পড়ে? মেডিকেলে হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়াশোনা করে, কারণ এটা এখানে হলো নেপাল বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, তুর্কি বলেন, ওইসব দেশ থেকে স্টুডেন্ট হিসেবে যেহেতু পড়াশোনা করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। আপনি যে কোনো পাবলিক প্রাইভেট মেডিকেলে যান ভালো লেভেলের একটা শিক্ষা পাবেন। তারপরে যদি বলি আইওটিতে পড়ায়, ঢাকা ইউনিভার্সিটিতে আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়াশোনা করে। তারপরে আরও কোনোটায় আছে কিনা আমার ওরকম জানা নাই। এরপরে আমি যতটুকু জানি এইচএসটিউ, ঠিক আছে, হাজী দানেশ। তো আপনাদের জিনিসটা মাথায় রাখতে হবে যে যেহেতু আপনাকে আমি এক্সাম্পল হিসেবে যেই কয়টা নাম বলছি, আইওটির কথা যদি বলি, আইওটি নিজে একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা, মেডিকেল তো মেডিকেলই, আর এইচএসটিউ তার মানে আপনাকে বুঝতে হবে যে এর স্ট্যান্ডার্ডটা যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়ে তাহলে বুঝতে হবে স্ট্যান্ডার্ডটা অনেক হাই। এখন যদি আসেন ভাইয়া টিউশনের ক্ষেত্রে, আপনাদের আমি এক ভিডিওতেই সব বলে দিই, আমি হাজী দানেশ নিয়ে হয়তো বার ভিডিও দিব না, আপনাদের আশা করি আমি এক ভিডিওতেই সব আমি কভার করে দিতে পারবো। যারা এখানে পড়বেন আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, টিউশনের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, হাজী দানেশ হয়তো বা মেন শহর থেকে দূরে হয়, যতটুকু আমি জানি। তো টিউশনের জন্য আপনাকে মেইন শহরে যাওয়া লাগবে, আশেপাশে এরকম পাবেন না।
তো যেটা আপনারা করবেন যে যতটুকু পারেন আপনারা নিজেরা খুঁজবেন, মেন শহরে গিয়ে পড়াবেন, নাহলে আমার সাথে অনলাইনে যুক্ত থাকবেন। আপনারা একটা সাবজেক্টে ভর্তি আমার সাথে যুক্ত থাকেন, আমরা মিলে যখন হাজি দানেশের নেক্সট ইয়ারে এক্সাম হবে আমরা মিলে একটা কোর্স লঞ্চ করে আমরাই হাজি দানেশের স্টুডেন্টদের পড়াবো, ঠিক আছে? বা যারা পড়তে চায় তাদের পড়াবো। কেন ভাই ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট আপনার হাজি দানেশের কোর্স লঞ্চ করে মানে পড়াবে, তাই না? তো এই ব্যারিয়ারটা আমাদের দূর করতে হবে। এই জিনিসটার জন্য আমি মনে করি যে বাংলাদেশের যে এগ্রি ইউনিভার্সিটিগুলো আছে তাদের বলবো আমি আগায় আসতে, এইচএসটিউকে আগায় আসতে বলবো, কুমিল্লা ইউনিভার্সিটিকে আমি আগায় আসতে বলবো। তো এই ইউনিভার্সিটিটা যদি আগায় আসে তাহলে এই ব্যারিয়ারটা আমরা দূর করতে পারি। আমরা এক দুই জায়গায় যেই মানে ফোকাস টিচিং রয়েছে ওই জিনিসটা থেকে আমরা বের হয়ে এসে নিজেদেরটা নিজেরা ফোকাস দিতে পারি। তো এই পর্যন্তই ছিল। আশা করি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের কিছুটা হলেও উপকার হয়েছে, টিউশন নিয়ে বলতে পারলাম। আর তারপরে আমি যদি কোনো প্রকার ইনফরমেশন কালেক্ট করতে পারি আজিদা নেস নিয়ে, আমার পরীক্ষা 21 তারিখের পরে আমি শেষ, 21 তারিখ শেষ, এরপরে আমি আপনাদের জন্য হাজিদা নেস নিয়ে আমি চেষ্টা করবো যে টিউশন, হল, তারপরে আরও বিভিন্ন জিনিসপাতি, তারপরে এখানে আপনাদের নাম জানি কী বলে সেশন জট আছে কি না, সিজিপিএ কীরকম দেয়, সব কিছু নিয়ে ফিউচার নিয়ে একটা ভিডিও আনার চেষ্টা করব। আরও একটা ভিডিও আমি মনে করি আমি আনতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে দিবেন। যদি দেখি যে 20 থেকে 25টার উপরে লাইক হচ্ছে তাইলে মনে করেন যে আমি চেষ্টা করব যে আপনাদের জন্য ভিডিওটা মাস্ক নিয়ে আসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।